হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে। আপনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে পটল, আলু আর লাউ পাতার মিষ্টি কুমড়োর পাতা দিয়ে একটা সুন্দর সবজির রেসিপি। এখন কাঁঠালের বিচি সবার কাছে অ্যাভেলেবল আছে, এই জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম যাতে সবাই করে খেতে পারেন বা ট্রাই করবেন বাসায়। এখানে পটল, ঝিঙে, আলু আর কাঁঠালের বিচি, এর সাথে নিয়ে নিলাম 2 রকমের লাউ এবং মিষ্টি কুমড়ার শাকের পাতা। এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব। সব রকম লবণ, কাঁচামরিচ, গুঁড়া মশলা, বাটা মশলা সব দিয়ে দেব। সঙ্গে দেবো একটু তেজপাতা, গোটা তেজপাতাগুলো কেটে নিয়েছি আমি। কেটে নিয়ে এটাকে হাতে মাখাবো। দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হাতে চটকে চটকে মাখিয়ে নিলে তরকারিটা খেতে খুব মজা হয়। আপনারা বাসায় এইভাবে ট্রাই করলে অবশ্যই হাতে মাখিয়ে এই তরকারিটা যদি ট্রাই করেন, হাতে মাখিয়ে রান্না করবেন, তাহলে ভালো খেতে হয়, ভালো খেতে টেস্ট হয়। এখানে মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মাছের টুকরো। যে হাতে মাখিয়ে এই পরিমাণ পানি এসেছে, আমি আলাদা কোনো পানি অ্যাড করি নাই। আপনারা যদি একটু রসালো খেতে চান তাহলে অবশ্যই একটু পানি অ্যাড করবেন। আর যে পানিটা বের হয়েছে পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আমি কিছু মাছের টুকরো নিয়েছি, রুই মাছের টুকরো। এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে একটু সামান্য পরিমাণ রান্নার সাদা তেলও দিয়ে দিলাম মাখানোর সময়। মাছগুলোকে বড় বড় পিস করলে ভালো খেতে লাগবে না। এই রেসিপিতে মাছগুলো একটু ছোটো টুকরো হলেই ভালো হয়, রান্নাতে টেস্টও বাড়ে। এভাবে মাছগুলোকে একসঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢেকে ঢাকনা খোলার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পানিটা একটু শুকিয়ে আসলে নামিয়ে রেখে দিলে হয়ে যাবে রান্নাটা। খুব ইজি। ছোটো একটু কাঁঠালের বিচিগুলো কাটাই একটু সময় সাপেক্ষ, তবে একটা ভালো টিপ আছে যেগুলো কাজে লাগে। আপনারা কাঁঠালের বিচিগুলো খুব দ্রুত কেটে নিতে পারেন। যে প্রায় রান্নাটা হয়ে এসেছে, যে সামান্য পরিমাণে ঝোল ভাব আছে, কিন্তু এটুকু কোনো বিষয় না। এটুকু রেখে দিলেই এই পানিটুকু চুষে নিয়ে নেবে। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন।